প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ, পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ কিন্তু একেবারেই আমাদের দোরগোড়ায়। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রক্তকরবী নাটকের এই গানটি আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। আর মনে করিয়ে দেয় যে ডালা সাজিয়ে ফসল তোলবার সময় হয়েছে। আর আজ আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমরা থাকব বিশ্বকবির সেই বিখ্যাত রক্তকরবী নাটক নিয়ে। আমাদের আজকের বিষয় রক্তকরবী ও মানব সমাজ। আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ আমাদের অনুষ্ঠানে যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, তিনি আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী। এর আগে বহুবার সিটিভিএনের পর্দায় আপনারা তার গান শুনেছেন, মুগ্ধ হয়েছেন। আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমাদের ভীষণ মিষ্টি দিদি শ্রীমতী সৌমি ভট্টাচার্য। দিদি, তোমাকে স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত, বলো। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন, প্রত্যেক দিন থাকেন যন্ত্রানুষঙ্গে অবশ্যই, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্কদা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল টেকনিশিয়ান দাদা এবং ভাইদের স্বাগত, সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব দিদির কাছে। দিদি, শুরুতে কি শুনবো বলো? আমরা তো আজ রক্তকরবী নিয়ে আছি। পূজার একটি গান দিয়ে শুরু করি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সে তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে রয়েছে সেই দেহ, সেই তো তোমার দেহ। সমর খাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে সপুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবার নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের
জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো, অন্ধকারের উৎস হতে। একদম অন্ধকারের উৎস হতে আলো জ্বালাতে হবে। একেবারে। তোমার এই সুন্দর পরিবেশনা দিয়ে আমাদের আজকের বিষয়ের যে চলার পথ, সেই চলার পথের আবহ তুমি তৈরি করে দিলে। তার সাথেও যায় বলো গানটা। একদম রক্তকরবীর যে মূল একদম রক্তকরবীর দর্শন। সঙ্গে এই গানটি একেবারেই সমানভাবে যায়। তো সেই কারণেই বললাম, এক সুন্দর আবহ আমাদের সৌমিদি আজ করে দিলেন আমাদের বিষয় নিয়ে এগিয়ে যাবার জন্য। আমরা আজ আছি রক্তকরবী ও মানব সমাজ এই বিষয়ে। তো সেই বিষয়ে বলতে গেলে বলতেই হয় যে এই যে আধুনিক যান্ত্রিক সভ্যতার ছোট ছোট গৃহকোণে যখন মানুষের জীবন একেবারে শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে, যখন হিংসা, লোভ, লালসার মরণ ফাঁস মানুষের জীবনকে একেবারে মৃত্যুমুখী করে তুলেছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ আর এক অপূর্ব অদ্ভুত ব্যঞ্জনায়, অদ্ভুত রহস্যময়তায় আমাদেরকে উপহার দিলেন তার বিখ্যাত রক্তকরবী নাটকটি। এই নাটকটি কবি যখন শিলংয়ে অবস্থান করছিলেন, শিলংয়ে বসে 1923 থেকে 24 সালে অর্থাৎ 1330 বঙ্গাব্দে তিনি রচনা করেছিলেন এবং নাটকটি প্রবাসী পত্রিকায় 1924 সালে অর্থাৎ 1331 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। এবং সেই সময়ে যে মুহূর্তে তিনি এই নাটকটি রচনা করেছিলেন, শুরুতে কবি এই নাটকের নাম দিয়েছিলেন যক্ষপুরী, কিন্তু এই নামটি কবির পাণ্ডুলিপিতে কবির পছন্দ না হওয়াতে তিনি সেই নামটি কেটে নাম দিয়েছিলেন নন্দিনী। পরবর্তীতে 1924 সালে যখন নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হলো, তখন দেখা যায় যে কবি এই নাটকটির নামকরণ করেছেন রক্তকরবী। আমরা আজ আছি সেই রক্তকরবী নাটক নিয়ে। রক্তকরবী এবং মানব সমাজ এই বিষয়ে আমরা কথা এগোবে, আমাদের কথা আমরা কথা বলবো, তবে অবশ্যই সৌমিদির গানের হাত ধরে। আমরা আবারও যাব সৌমিদির গানে, তারপর কথাতে আসবো। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্ব
অপূর্ব দিদি, যে গানটি গাইছো সেই গানটি এত ভালো লাগছে। আর তুমি তো ভালো গাও, এ তো আর নতুন করে বলার কিছু নেই। আমরা একটু এখানের আসলে একটা সিটিভিএনের একটা অদ্ভুত আবহ, সবাই খুব পরিবারের মতো, যারা যন্ত্রসঙ্গীত শিল্পীরা আছেন, সহযোগিতা যারা ক্যামেরার উপরান্তে কাজ করে যাচ্ছেন, মানে ধরো টেকনিশিয়ান ভাইরা দাদারা, সবাই মিলে এত সুন্দর একটা পারিবারিক আবহ হয়, অসুবিধে হয় না গাইতে। একদম। আর একটা কথা, কিন্তু আজ তোমার সঙ্গে আমার প্রথম অনুষ্ঠান, কিন্তু বিশ্বাস করো সেটা একদম মনে হচ্ছে না। আমারও ঢুকেই মনে হলো মেকআপ রুমে যে ভীষণ চেনা একটি মানুষ। মানে আমারও ভীষণ ভালো লাগছে তোমাকে পেয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো। আমরা আছি, একটু কথা বলি রক্তকরবী নিয়ে, আবার তোমার গান শুনবো কথা বলে। আমি তাই বলি, দেখো কত মানে প্রিয় একটি নাটক তোমার, সেই জন্য নামকরণেরও কত পরিবর্তন, পছন্দ হচ্ছে না। তার মানে এই নাটক নিয়ে কত ভাবনা, কত উৎসাহ ছিল নিজের মধ্যে, কবির কথা বলছি। একদম। নামকরণ কতবার, খুব বেশি নাটক বা খুব বেশি নৃত্যের নামকরণ কিন্তু এরম ভাবে পরিবর্তন হয়নি। একদম। এটা যতটা না হয়েছে। এবং খুব ব্যাখ্যা, খুব বিশ্লেষণ করে কবি এই নাটকটি রচনা করেছেন। এবং এই যে নাটক রক্তকরবী, আমি আসবো বিষয়ে, রক্তকরবী নাটকটি যে এর যে অন্তর্নিহিত অর্থ, সেখানে তো কবি এক বিশেষ বার্তা দিচ্ছেন, আমরা সেই কথাতে আসবো। তবে একটু বলি, এই যে রক্তকরবী নাটকটি যক্ষপুরীর প্রেক্ষাপটে রচিত হয়েছে। যে যক্ষপুরী মাটির নিচে অবস্থিত, এই রক্তকরবী নাটকটিতে আমরা দেখতে পাই যে কিভাবে যান্ত্রিকতা, কিভাবে পুঁজিবাদী শোষণকারী ব্যবস্থা মানুষের জীবনকে নিষ্পোষিত করে, মানবতাবাদকে নিষ্পোষিত করে, মানব সমাজকে নিষ্পোষিত করে। এখানে যে যক্ষপুরীর কথা বলা হয়েছে সেটি এমন একটি স্থান যেখানে মানুষের কোনো পরিচয় নেই। মানুষ প্রত্যেকে এক একটি যন্ত্রের অংশ বিশেষ, যাদের পরিচয় এক একটি সংখ্যায়, যাদের প্রধান উদ্দেশ্য হলো সোনা থেকে তাল খনি থেকে তাল সোনা উত্তোলন করা, যাদের জীবনে নেই কোনো আনন্দ, নেই কোনো অবকাশ, নেই কোনো প্রাণের উচ্ছলতা, তাদের জীবন এইভাবেই চলতে থাকে। তারপর আমরা দেখি যে এই যক্ষপুরীর যিনি প্রধান, যে যক্ষপুরীর রাজা, তিনি থাকেন জালের আড়ালে। তিনি হচ্ছেন পুঁজিবাদের প্রতীক, তিনি পুঁজিবাদী শোষণের প্রতীক, যার শোষণে ও শাসনে এখানকার মানুষদের মন থেকে, মানুষদের জীবন থেকে হারিয়ে গেছে সমস্ত আনন্দ, সমস্ত উচ্ছ্বাস। আবার আমরা দেখতে পাই যে প্রধান চরিত্র নন্দিনী, রক্তকরবীর, যে নন্দিনী প্রকৃতির প্রতীক, যে নন্দিনী ভালোবাসার প্রতীক, সৌন্দর্যের প্রতীক, জীবন শক্তির প্রতীক। যখন রাজার শাসনে এখানকার মানুষের অবস্থা শ্বাসরুদ্ধ, সেই সময় মাটির পৃথিবী থেকে আগমন ঘটে নন্দিনীর, এবং নন্দিনী তাদের মধ্যে প্রাণের সঞ্চার করে। নন্দিনীর আগমনে তাদের মধ্যে প্রাণের স্পন্দন ঘটে। আমরা একটা সময় এই নাটকে দেখতে পাই যে পুঁজিবাদী শাসনের প্রতীক রাজাও কিন্তু শেষ পর্যন্ত সেই নন্দিনীর স্পর্শে মানবতার স্পর্শ খুঁজে পেতে চায়। যে পুঁজিবাদী শাসক যিনি, তিনিও মানবতার স্পর্শ পেতে চায়। তো এইভাবে কিন্তু তিনি তার যে সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা প্রচলন করে রেখেছেন, সেটা সেখানে আর সম্ভব হয় না, তাই তো? আর বর্তমান সমাজে যে আমাদের আলোচ্য বিষয় আজকে রক্তকরবীয় মানব সমাজ, এই যে মানব সমাজ আজকের যুগে দাঁড়িয়েও কিন্তু বিষয়টি সেই রকম প্রাসঙ্গিক। সৌমিদি, কবি যখন লিখেছিলেন 1923-24, সেই তো প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়, সেই আবহে যে তো সেই সময় যে মানুষের মধ্যে লোভ লালসা প্রচণ্ডভাবে দেখা দিয়েছিল, হিংসায় একদম মত্ত হয়ে উঠেছিল সমগ্র পৃথিবী, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই কবি এই নাটক লিখেছিলেন। কিন্তু আজও কি আমরা তার ঊর্ধ্বে যেতে পেরেছি? আজও কিন্তু সেই দুর্বলের উপর সবলের অত্যাচার রয়েই গেছে কোনো কোনো ক্ষেত্রে। আমরা এই কথা বলতে পারি না যে আমরা কিন্তু ঊর্ধ্বে উঠে গেছি। তাই বর্তমান মানব সমাজেও কিন্তু সেই রবীন্দ্রনাথের সেই সময়ের রক্তকরবী ঠিক সেরকম ভাবেই প্রাসঙ্গিক। একেবারে দিদি, আমরা একনায়কতন্ত্র একদম। দিদি, আমরা গানে যাই, আবার কথাতে আসবো। যে গানগুলো আজকে মানে ভেবে এসেছি, সেটা তোমার এই নাটকের সাথেই একেবারে
সম্পর্কিত। যুক্ত। হ্যাঁ, একেবারে কোথাও এই দর্শনগুলো, নাটকের যে মূল দর্শন, দর্শন, হ্যাঁ, তার হ্যাঁ। সাথে মিলে যাওয়া। বেশ। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার লালার দিল ছুঁয়ে, শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। মন মিলে যায় আজই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে, মন মিলে যায় আজই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে, অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। দেখো, এই যে আমাদের রক্তকরবী নাটক, এই নাটকের তো কবি সেই বার্তাই দিতে চেয়েছেন যে সমস্ত অত্যাচার, শোষণ, সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা কিভাবে মুক্তি পাবো। একেবারে। এবং নন্দিনী যে চরিত্র, নন্দিনী যখন সেই যক্ষপুরীতে গেলেন, তখন তো সেখানকার যে শ্রমিকরা যারা সর্বদা শোষিত, সর্বদা নির্যাতিত, যাদের জীবনে কোনো আনন্দ নেই, তখন নন্দিনী কি করলেন, তাদের মধ্যে প্রাণের স্পন্দন ঘটালেন। এবং তোমার এই গানটি, এই যে আমরা বলতে পারি যে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, সত্যিই তো আমরা তো সমস্ত খারাপ কিছুর মধ্যেও ভালো কিছুর বার্তা পাই। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের সর্বদা সেই বার্তাই দিয়ে গেছেন, তাই না? তো একেবারে। আমরা এই যে রক্তকরবী নাটকে আছি, যে রক্তকরবী নাটকটি যক্ষপুরীর প্রেক্ষাপটে রচিত, আমরা দেখতে পাই রক্তকরবী নাটকের প্রধান চরিত্র নন্দিনী এবং আরেকটি চরিত্র রঞ্জন, যে রঞ্জন নন্দিনীর প্রেমিক পুরুষ, যে রঞ্জন নন্দিনীর ভালোবাসার মানুষ। আর তাছাড়া অন্যান্য চরিত্র রয়েছেন, যেমন রাজা রয়েছেন, বিশু পাগল রয়েছে ফাগুলাল, ফাগুলালের স্ত্রী চন্দ্রা, এছাড়াও আমরা অধ্যাপক, হ্যাঁ রঞ্জন আসল নায়ক। নন্দিনীকে তো পেতে চেয়েছে সবাই, কিন্তু নন্দিনীর যে ভালোবাসার মানুষ সে তো রঞ্জন।
তো ফাগুলাল চন্দ্রা, তারপরেও আমরা অন্যান্য চরিত্র পাই যেগুলি অধ্যাপক, কিশোর, গোসাই এবং সর্দাররা। যে সর্দাররা এখানকার এই যে শ্রমিক মানুষ, তাদের উপর তাদের কথা রাজার নির্দেশে, রাজার আদেশে যারা সর্বদা এই শ্রমিক মানুষদের উপর অত্যাচার চালায়, যারা ছড়ি ঘোরায়, যাকে এক কথায় বলা যায়। তো এখানে এই যে ফাগুলাল চন্দ্রা, যাদের কাজ হলো, তারা শ্রমিক এবং সেই সঙ্গে আছে বিশু পাগল। ফাগুলাল চন্দ্রা, ওদের কাজ হলো খনি থেকে তাল তাল সোনা উত্তোলন করা। আর বিশু পাগল একটু আলাদা গোছে, সে খোশ মেজাজে গান গেয়ে বেড়ায়। কিন্তু এই যে যারা সোনা তোলে, তাদের মধ্যে ওই যে বললাম, তাদের জীবনে কোনো আনন্দ নেই, অবকাশ নেই, নেই কোনো সবুজ পৃথিবী, নেই কোনো মুক্তির আকাশ। তাই ফাগুলালের স্ত্রী চন্দ্রা মাঝে মাঝেই বলে যে এখান থেকে পালিয়ে যাই। কিন্তু বিশু পাগল তাদের বলে যে যে পাখি খাঁচার মধ্যে আফিমের নেশায় মত্ত হয়ে থাকে, বুঁদ হয়ে থাকে, সেই পাখিকে যদি খাঁচা থেকে ছেড়েও দেয়া হয়, সে কিন্তু সেই আফিমের নেশায় আবার খাঁচাতে ফিরে আসবে। তাই তোমরা যতই এখান থেকে ছাড়া পাও না কেন, যতই এখান থেকে চলে যাও না কেন, তোমরা তো সোনার নেশায় মত্ত, তোমরা সোনার নেশায় বুঁদ হয়ে আছো। তাই তোমরা আবার এখানে ফিরে আসবে এই যক্ষপুরীতে। তোমরা বাইরে গিয়েও বাঁচতে পারবে না, তোমরা আবার এখানে যক্ষপুরীতে চলে আসবে। তা আমরা আস্তে আস্তে হ্যাঁ, কত ভাবনা, রবীন্দ্রনাথের কত ভাবনা, সেই যে দর্শন সুদূর প্রসারী, তুমি যেটা বারবার বলছো এখনো প্রাসঙ্গিক। এটা তো সত্যি, বিভিন্ন আমরা স্তরে সমাজের এই ধরনের ছবি তো অন্য আকারে কিন্তু আসে। এবং দেখো, আজ আমরা রক্তকরবী নিয়ে আছি বলে রক্তকরবী নিয়ে আলোচনা করছি, কিন্তু কবিগুরুর প্রত্যেকটি রচনার মধ্যেই কিন্তু আমরা সেই বার্তা, এবং সেখান থেকে আমরা কি করে উঠে আসতে পারি, সেই যে আমরা যে আশাহত হব, হতাশ হব, সেটা নয়, সেখান থেকে আবার উঠে দাঁড়াতে হবে। মানব সমাজ, খুব সুন্দর তোমরা টপিকটা বলেছো, রক্তকরবী ও মানব সমাজ। তা সেই ধরো মানব সমাজের মানে কবিগুরুর যে বার্তা, এটা অনেক রকমভাবে, নানাভাবে বিভিন্ন নাটকে দিয়েছেন। কিভাবে যে এসেছে পরে, যখন সেটা নিয়ে রিসার্চ করতে করতে পরবর্তী যারা বিশেষজ্ঞ, রবীন্দ্র বিশেষজ্ঞ, তারা সব তুলে যখন ধরেছেন, সত্যি তো এইভাবে ভেবেছেন ওই দিনে সমবায় যে ভাবনাটা, আজকাল সমবায় সমিতি, কোঅপারেটিভ, কবে কবিগুরু এটা করে গেছেন। আজকাল আমাদের সমবায় সমিতি হয়েছে, কিন্তু কবিগুরু সেই সময় দাঁড়িয়ে সমবায়ের কথা বলো, ভেবে গেছে। ভাবনাটা এসেছে তখন তো জমিদারি প্রথাটা সবে উঠছে। ওনার বাড়িও তো একটা অন্যরকম আবহ ছিল, সেখান থেকে বেরিয়ে কি করে যে একদম এই ধরনের ভাবনায় ছিলেন। বেশ দিদি, আমরা গানে যাই। হ্যাঁ, নন্দিনী তো কোথাও প্রেমিকাও ছিলেন, খুব মানে ভালোবাসার মূর্ত প্রতীক। সেরম ভাবে প্রেমিককে পেলেন না। হ্যাঁ, কিন্তু যাই হোক, সেই এই গানটিও সেই রক্তকরবীরই। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলে যাতনাময়, সে কি কে বলে চোখের জল, সে কি কে বলে দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ
কি সুন্দর, অসাধারণ সব গান গাইছো দিদি। আর এই গানটা নন্দিনীর কোথাও ভাবনার সাথে ভীষণ হ্যাঁ। সম্পৃক্ত একদম। কারণ নন্দিনী রঞ্জনের প্রেম, আমরা আসবো সে একেবারে, কথায়। হ্যাঁ। দিদি সময় হয়ে গেছে ছোট্ট বিরতি নেবার। আমরা যাব, আমরা আসছি বিরতির পর খুব শিগগিরই, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এবং আমাদের আজকের বিষয় রক্তকরবী ও মানব সমাজ। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন সৌমি ভট্টাচার্য। সৌমিদি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিদি, আমরা কি গানে যাই নাকি? হ্যাঁ, তারপর আবার কথাতে আসবো। ঠিক আছে, তাই করো। এই গানও কিন্তু নন্দিনীর মনের কথা। দেখো, বেশ জনপ্রিয় গান, খুব প্রচলিত গান, কিন্তু তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারে পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারে পিছে গো। রেখো না কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগে আছি জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে।
তোমার এই গান খোলা হাওয়ায় আমি ডুবতে রাজি আছি, টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, এই গান এই বার্তায় দিচ্ছে যে আজকে রক্তকরবী নাটকে যে এই যে যক্ষপুরীতে যে শ্রমিকরা এতদিন ধরে দাসত্ব করছিল, যন্ত্রণা পাচ্ছিল, নির্যাতিত হচ্ছিল, সেইখানে মাটির পৃথিবী থেকে নন্দিনীর আগমন ঘটল এবং নন্দিনীর আগমনে তারা প্রেমের বাণী শুনতে পেল, তারা প্রাণের স্পন্দন পেল, তারা পৃথিবীর বার্তা পেল এবং তাদের মধ্যে সেই একটা প্রাণ শক্তি জাগরিত হলো। তো একেবারে যক্ষপুরী একটা শুষ্ক একটা একনায়কতন্ত্রের বহাল একটা পীঠস্থান, না আছে প্রেম, না আছে কোনো প্রাণ, যে যার যন্ত্রের মতো চলতো। নন্দিনী তার পরিত্রাতা হয়ে একদম, গেল। হ্যাঁ। একেবারে তো সেই গানের সূত্র ধরেই বলি যে যক্ষপুরীতে নন্দিনীর আগমন ঘটল, নন্দিনীর উপস্থিতি, নন্দিনী পৃথিবীর বার্তা বহন করে নিয়ে এলো আর সেখানকার মানুষজনের মধ্যে সে প্রেমের বাণী ছড়িয়ে দিল। শুধুমাত্র প্রেম নয়, সেই যক্ষপুরীতে তখন একটা প্রতিবাদী সুরও দেখা গেল, যে সুর পৌঁছে গেল সর্দারদের কানে। সর্দাররা বুঝতে পারল যে এই নন্দিনীর উপস্থিতিতে এখানকার যে শ্রমিকরা আছে, বিশু পাগল, তারপরে যে চন্দ্রা, এরা ফাগুলাল, এদের মধ্যে কোথাও যেন একটা প্রতিবাদ, কোথাও যেন প্রতিবাদের সুর দেখা যাচ্ছে এবং এর প্রতিরোধক হিসেবে সর্দাররা নিয়ে এলো গোসাইকে। গোসাইদের বলা হলো যে এই শ্রমিকরা যখন অশান্ত হয়ে পড়বে, প্রতিবাদী হয়ে পড়বে, তখন তাদের শান্ত করবার জন্য প্রেমের বাণী শোনাতে হবে। আর সেই কারণেই গোসাইরা কী করলো, তাদেরকে বলল তোমরা সবসময় অবিচলিত থেকো, তোমরা যদি অবিচল থাকো তাহলে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের দয়াও তোমাদের উপর অবিচল থাকবে। আর এই স্তববাণী শুনিয়ে আরও বলল যে এই যে যা পৃথিবীতে দেখছো, তা যা কিছু আমাদের দেখছো সবই তো তোমাদের। আর এই স্তববাণী শুনিয়েই গোসাই তাদেরকে, এই শ্রমিক শ্রেণীর মানুষগুলোকে শান্ত রাখার চেষ্টা করলো। সেটা কিন্তু বর্তমান সময়েও আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি, তাই না? আর এই যে আমরা আজকে আছি রক্তকরবীয় মানব সমাজ, এটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে, সেই 1924 সালে কবির প্রকাশিত গ্রন্থ, আজকের দিনেও কিন্তু আমরা তার ঊর্ধ্বে যেতে পারিনি। আজকের দিনেও কিন্তু এই নাটক সমানভাবেই প্রাসঙ্গিক। একেবারে আমরা আসবো রঞ্জন নন্দিনীর কথাই, তবে তোমার গানের পরে। আচ্ছা, ন্যাচারালি হবে, তোমায় গান শোনাবো। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। বুকে চমক দিয়ে
অসাধারণ। মানে সেটাই বলতে এই কি বলতো, এই চাইছিলাম। যে যখন একটা রবীন্দ্রনাথের কোনো একটা বিশেষ কোনো একটা টপিক যেগুলো বেশ পছন্দের, সেগুলো যখন আলোচনা হয় না, গানের থেকে মনটা ভাবনাটা দূরে চলে যায়। একদম। আমি একটা মানে একটা জায়গা বাদ দিয়ে বেরিয়ে গেলাম, তারপরে মনে হলো ওখানটা গাইনি, একটা অন্য রকম ভাবনায় থাকি তো কথা বলতে বলতে। আর এই অদ্ভুত একটা কি বলবো, যেটা বারবার বলছো খুব প্রাসঙ্গিক, এখনকার সাথেও আমরা মেলাচ্ছি নানানভাবে, মন ভীষণ অন্যমনস্ক হয়ে যায়, সেই একদম। কনসেন্ট্রেশন মন হয়তো সেইখানে যক্ষপুরীতে চলে গেছে তোমার গানের মন। বাইরে। একেবারে ওই জন্য রবীন্দ্রনাথ, আমরা পরে ধরো নাটকটা মঞ্চে উপস্থাপনা করার জন্য পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন গানের সংযোজন হয়েছে আরেকটু অন্যভাবে প্রকাশ করার জন্য, কিন্তু এই নাটিকাগুলোতে গানের মানে নৃত্যনাট্য গীতিনাট্য যেমন বেঁধেই দিয়েছিলেন গান, কিন্তু এই সব নাটকে সেইভাবে একমাত্র পৌস্তদের ডাক দিয়েছে। এই গানটা হয়, খুবই গাওয়া হয় না রক্তকরবীতে, কিন্তু মানে ওইভাবে দেননি, মানে নাটকটার বোধহয় কোথাও ভাবনায় কোথাও ব্যাঘাত ঘটবে বলে, জানি না রবীন্দ্রনাথের কি ভাবনা ছিল। হ্যাঁ, পৌস্তদের ডাক দিয়েছে গানটি যখন সেই প্রাণের স্পন্দন খুঁজে পেল সবাই, সেই প্রাণ শক্তি খুঁজে পেল, তখনই সেই গানটি সবাই গেয়ে উঠল। আমরা আজ রয়েছি রক্তকরবী এবং মানব সমাজ এই বিষয়ে। আমরা গান তো শুনবো, কথাতে থাকবো, কিন্তু দর্শক বন্ধু আজ কিন্তু এখনও আপনাদের ফোন পাইনি। তাই অবশ্যই সরাসরি টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করবার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আপনাদের ফোন পেলে আমাদের ভালো লাগে, আমরা আরও উৎসাহ পাই। তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করবার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। আমরা তো ভালোবাসার মধ্যে চলে এসেছি। রঞ্জন এবং নন্দিনীর যে ভালোবাসা, সেই ভালোবাসা, তুমি তো সেই ভালোবাসার গানই শোনাচ্ছ। তো আবার কি আমরা ভালোবাসা পৌস্তদের ডাক দিয়েছে এটাই গাই। আচ্ছা, ঠিক বললে আছে, সদ্য বেশ বেশ। এই যেটা ছিলাম আর কি, দেখো এই সময়টা তোমরা বেছেছো এই টপিক, কিন্তু একদম সামনে পৌষ, হ্যাঁ, অঘ্রাণের অনেকটা দিন পেরিয়ে গেছে একদম আমরা। সেটাই আমি প্রথমে বললাম, একদম হ্যাঁ, পৌষ আমাদের হ্যাঁ, দোরগোড়াই। কিরম এটাও প্রাসঙ্গিক হয়ে গেল। বেশ। পৌস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আর পাকা ফসলে মরি হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আর পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠল মেতে দিক মধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠল মেতে দিক মধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়ে পড়ে, রোদের সোনা ছড়ে পড়ে, মাটি চলে মরি হায় হায় হায়। পৌস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আর পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাছের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো। ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার,
খোলো দুয়ার খোলো, আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উথলে মরে। হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে পাকা ফসলে মরে। হায় হায় হায়, ডালা যে তার ভরেছে আর পাকা ফসলে মরে। হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। কি সুন্দর বাজালো না, না অসাধারণ। পুরো একবার মাদল, একবার নানান রকম অসাধারণ। একদম। রক্তকরবী নাটকে নন্দিনী একটি প্রধান চরিত্র, আরেকটি চরিত্র যেটি রঞ্জন চরিত্র। যে রঞ্জন নন্দিনীর প্রেমিক পুরুষ, যে রঞ্জন নন্দিনীর ভালোবাসার মানুষ, যে রঞ্জন নন্দিনীর প্রাণ সখা। সেই রঞ্জন কারোর হুকুম মেনে চলে না, সে এক প্রতিবাদী সত্তা। সে কারোর বশীভূত হয়ে থাকতে চায় না। তাকে যদি কেউ ভয়ও দেখায়, সে হেসে উড়িয়ে দেয়। আর নন্দিনী বলেছেন যে রঞ্জন হলো এক স্রোতস্বিনী নদীর মতো, যা ধ্বংসও যেমন করতে পারে, তেমন ফসল ফলাতেও পারে। আর এই যক্ষপুরীতে রঞ্জন আর নন্দিনীর যে উপস্থিতিতে সর্দাররা কিছুটা ভয় পেয়ে যায়। সর্দাররা বুঝতে পারে যে কোথাও যেন নন্দিনী আর রঞ্জন দিনের পর দিন ভয়ঙ্কর হয়ে উঠছে, এবং কোথাও একটা প্রতিবাদী সুর শোনা যাচ্ছে। এবং এই যে প্রতিবাদী সুর যক্ষপুরীর প্রত্যেকটি মানুষের মধ্যেই দেখা যায়। যে ক্ষেত্রে আমরা দেখি যে বিশু পাগল, যে নিজের মতো খোশ মেজাজে গান গেয়ে বেড়ায়, যে প্রকৃত সত্য জানে, প্রকৃত ন্যায় অন্যায় সবটাই জেনেও যে প্রকাশ করতে পারে না, সেও কিন্তু এই নন্দিনী রঞ্জনের সংস্পর্শে এসে সত্যিটা উচ্চারণ করে, এবং তার ফলে যেটি হয়, বিশু পাগল বন্দী হয়। আমরা আসবো কথাতে গানে। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, অনিতা রায় সরকার, যাদবপুর থেকে। একটু জোরে বলবেন দিদি। অনিতা রায় সরকার, যাদবপুর থেকে। হ্যাঁ শুনছি, একটু জোরে বলুন। টিভির সাউন্ডটা, বক্সটা বোধহয় বাড়াতে হবে। আর টিভির সাউন্ড অফ করে দিয়েছি। অনিতা রায় সরকার, আচ্ছা, যাদবপুর হ্যাঁ হ্যাঁ, থেকে। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, আমি রোজই দেখি অনুষ্ঠান। আগে 2 দিন আমি ফোন পেয়েছি, কিন্তু মাঝে মাঝে পাই না। যাই হোক, আজকে পেয়ে গেছি। শিল্পীর গান খুবই ভালো লাগছে। আমি যে একটা গানের অনুরোধ করছি, শীতের হাওয়া লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে, যদি করতে পারেন ভালো লাগবে। ধন্যবাদ দিদি, আপনি শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা গানে যাব, তবে দর্শক বন্ধু আবারও আপনাদের জানাই যে ফোন করুন আমাদেরকে। বন্ধু এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি কুচিঘাট থেকে শ্যামলী শীল বলছি। সুপ্রভাত, বলুন। হ্যাঁ, আমি আপনাদের এই অনুষ্ঠানে সিটিভিএনের প্রতিদিনের দর্শক, শ্রোতা আছি। আর আজকের অনুষ্ঠানও খুব ভালো হচ্ছে। সৌমিদি, উনিও তো মাঝে মাঝে সিটিভিএনের প্রোগ্রাম করেন, ওনার গানও খুব ভালো লাগছে। আর আপনার সঞ্চালনাও আমরা খুব সমৃদ্ধ হই। আর উনি যে গান করছেন শিল্পী, আমরা তাই শুনছি। আমাদের এমনি কোনো আলাদা করে কোনো রিকোয়েস্ট করছি না, কিন্তু আমরা শুনছি। হ্যাঁ, অনুষ্ঠান। অনেক ধন্যবাদ দিদি। এই যে আপনারা বলেন আমাদের কোনো অনুরোধ নেই, কিন্তু দেখুন, দেখো দিদি, তারা কিন্তু শুনছে এবং ফোনও করছেন। এটাই আমাদের কিন্তু খুব ভালো লাগে, তাই না? 100 বার। দিদি, আমরা গানে চলে যাই। হ্যাঁ,
নন্দিনীরই গান একটি। ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী কাঁদন হাসি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। কি অসাধারণ! নন্দিনী আর রঞ্জনের সেই ভালোবাসা এই তোমার এই গানের মধ্যে দিয়েই প্রকাশ পেল যে যক্ষপুরীতে নন্দিনী আর রঞ্জনের যে ভালোবাসা, তাদের মধ্যে যে প্রেম, সেই প্রেমে সকলে আতঙ্কিত হচ্ছে। আমরা আবার কথাতে আসব, গানে আসব। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। এই দিবস রজনী আমি ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এবং আমাদের আজকের বিষয় রক্তকরবী ও মানব সমাজ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌমি ভট্টাচার্য। সৌমিদি, আমরা গানে যাই। গানে যাব তার আগে দর্শক বন্ধু আপনাদের আবারও জানাই, আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করবার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই তা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। সমিতি, গানে যাই। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি বহরমপুর থেকে রেখা কর্মকার বলছি। হ্যাঁ বলুন দিদি, সুপ্রভাত। আমি সিটিভিএন এর প্রতিদিনের দর্শক। খুব ভালো লাগে আমার শুনতে, আর সিটিভিএন এর যে ধরনের তথ্যগুলো জানতে পারি তাতে আপ্লুত হই। আমি বহরমপুর থেকে বৃদ্ধাশ্রমে এসেছি, তবুও আমি এই সিটিভিএন শুনেই যাচ্ছি বহুত দিন থেকে। ভীষণ ভালো লাগে আমার। আমার কোনো অনুরোধ নেই, যা হচ্ছে খুবই ভালো লাগে।
তাই আমি প্রতিদিন সকাল থেকে উঠেই সিটিভিএন এর চ্যানেল খুলেই বসে থাকি সিটিভিএন এর অনুষ্ঠানগুলো শোনার জন্য, দেখার জন্য। খুব ভালো লাগলো দিদি আপনার ফোনটি পেয়ে এবং আপনার কথাগুলো শুনে। এই যে আপনারা বলেন যে প্রত্যেক দিন সকালে ওনারা সিটিভিএনের অনুষ্ঠানটি শুনবেন বলে বসে থাকেন, অপেক্ষা করে থাকেন, এক একজন দর্শক বন্ধু ফোন করেন, এটা যে আমাদের এত ভালো লাগে সৌমিদি। প্রচুর মানুষ কিন্তু দেখছেন ও শুনছেন। একদম। সবাই না, অনেকে বলেন যে ফোন করলে গানটার মানে গান বা কথা শুনতে কোথাও ব্যাঘাত হয়, ফোন করতে জন্য ভালো লাগে না, তাহলে কেটে যায়। কিন্তু ক্যামেরার ওপরান্তে বহু মানুষ এই অনুষ্ঠানটির জন্য কিন্তু অনেকে অপেক্ষা করে থাকে। একদম। কেন এক্সক্লুসিভলি রবীন্দ্রনাথের একটা অনুষ্ঠান, এটা তো খুব কম, রেয়ার, একদম রবীন্দ্রনাথের গান। যারা রবীন্দ্র প্রেমী প্রচুর মানুষ, তো প্রচুর মানুষ মানে 100 জনের মধ্যে 99.5 জনই তাই বোধ হয়, জানি না 0.5%ও আছে কিনা। তা যারা রবীন্দ্রনাথের গান ভালোবাসে এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকে। একদম। অনেক ধন্যবাদ দিদি, আপনি আমাদের এইভাবেই পাশে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। খুব ভালো লাগলো দিদি, গানে চলে যাই। আমার রিকোয়েস্টের প্রেমের গান। বেশ। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই, চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই, কে আসিছে বলে চমকিয়ে যাই কাননে ডাকিলে পাখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপন পাশে, জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয় বা
একদম আমার অনুরোধের গান তুমি গাইলে, খুব ভালো লাগলো। ফোন আছে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আমি তুমি বলে বলছি। তুমি বাচ্চা ছেলে মানুষ আমার কাছে। একদম দিদি। হ্যাঁ, আমি চুচুড়া থেকে দীপিকা গাঙ্গুলি কথা বলছি। সুপ্রভাত দিদি, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত। তুমি আমার ভালোবাসা শুভেচ্ছা নিও। আপনিও আমার প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন। হ্যাঁ, আমি আমি আজকে থেকে সিটিভিএন দেখছি না, সিটিভিএন এর জন্ম আর আমি দেখছি। হ্যাঁ, আমার আমার স্বামী আর আমি খুব ভালোবাসি এই চ্যানেলটা দেখতে। হ্যাঁ, তোমাদের। আর এখন তো আমার স্বামী চলে গেছেন 20 সালে। আমি এখন একা ফ্ল্যাটেই আছি। আমি এই সিটিভিএন খুব ভালোবাসি। অনেক ধন্যবাদ দিদি, খুব ভালো থাকুন আপনি, আর এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। আর একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি চিত্রা রাহা বলছি হালিশহর থেকে। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, বলছি যে খুব ভালো লাগছে, সৌমির গান খুব ভালো লাগছে। আর রবীন্দ্রনাথ তো আমাদের অমূল্য সম্পদ, তার সাহিত্য গান কিছু আমাদের কাছে অমূল্য। তো ব্যাপার হচ্ছে এই যে রক্তকরবী নিয়ে যেটা হচ্ছে, আমরা অনেক কিছু জানতাম না। এই যে যক্ষপুরীর কথা, তারপরে নন্দিনী, রঞ্জন, বিশু পাগলা, অনেক কিছু আমরা জানতাম না। সব অনেক কিছু জানতে পারছি, সমৃদ্ধ হচ্ছি, ভীষণ ভালো লাগছে। আমি সিটিভিএন এর দুঃখ মিয়া থেকে নিয়ে যা যা হয় সব আমি দেখি। আমি রিটায়ার্ড টিচার, তো গান শুনতে এই সময় ভালো লাগে। তো বলছি আমার কোনো অনুরোধ নেই, যা হচ্ছে তাই শুনবো। তবে সব প্রত্যেক দিনই আমি সঙ্গে থাকি, এখনো সঙ্গে আছি, আমি গান শুনছি। অনেক ধন্যবাদ দিদি, পাশে থাকুন, শুনতে থাকুন, কি সঙ্গে সুন্দর থাকুন। সব গান শুনছেন, সেরকম বিশেষ অনুরোধ না রাখছেন না, মানে এটা যে এই যে ফোনগুলো আমরা পাই না সৌমিদি, এত ভালো লাগে আমাদের। এটা শিল্পীদের কাছেও একটা অন্যরকম। একদম, মানে শ্রোতা দর্শকই তো শিল্পীর দেবতা। একদম। তো আমাদের আর এই কাছে যে তোমরা বিভিন্ন রকম টপিক নিয়ে করো, কি হয়, আমরাও ছোটবেলায় পড়েছি, নানানভাবে পড়েছি, কিন্তু আবার করে নতুন করে ঝালিয়ে নিতে হয়, নেওয়া যায়। প্লাস অনেক কিছু হয়তো মানে ওভারলুক করে গেছি, হয়তো মাথায় নেই, মনে নেই, সেটা আবার নতুন করে মনে করিয়ে দেয়। এই জন্য এই কথাগুলো এই জন্য বসে থাকেন সবাই। এই অনুষ্ঠানটি বড্ড আমাদের সত্যি এই যে দর্শক বন্ধু, আপনারাই তো আমাদের চলার পথের পাথেও, আপনারাই আমাদের উৎসাহ। আপনারা আছেন বলেই আমরা আছি। সৌমিদি, একদম। বলো, গানে যাই। হ্যাঁ, তোমার দিনেরই গান, মানে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো
মনে রহি ঘরে মন যে কেমন করে কেমনে কাটে গো দিন দিন গুনিয়ে কেমনে কাটে গো দিন দিন গুনিয়ে কি মায়া দেয় ভুলায় দিল সব কাজ ভুলায় কি মায়া দেয় ভুলায় দিল সব কাজ ভুলায় বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে আমারে কার কথা সে যাই শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে আমারে কার কথা সে যাই শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি সুদূর আসাম নগাঁও থেকে আমি শিব বিশ্বজিৎ বণিক বলছি। নমস্কার, সুপ্রভাত দাদা, বলুন, শুনছি। আমি সিটিভিএন এর আমি নিয়মিত দর্শক। আমি প্রতিদিন আপনাদের অনুষ্ঠান দেখি এবং আপ্লুত হই, খুব ভালো লাগে আপনার সঞ্চালনা। এবং আজ উনি সৌম্য দিদির যে গান রবীন্দ্রনাথ, আর আপনাদের যে আজকে বিষয়বস্তু রক্তকরবী এবং মানব সমাজ, আমার অত্যন্ত আমাকে আপ্লুত করেছে। আমি বহুত কিছু জানতে পেরেছি রবীন্দ্রনাথ বিষয়ে। তো আমি খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান। আমি নিয়মিত দর্শক, তা আশা করছি আরো ভালো গান অনুষ্ঠান হবে। আমি এই ইচ্ছে করি। সবাইকে, সকলকে নমস্কার এবং সকলকে শুভেচ্ছা থাকলো। অনেক ধন্যবাদ দাদা। একদম আপনারা পাশে থাকলে আমরা আরও ভালো অনুষ্ঠান আপনাদের শোনাতে পারবো, আমরা এই আশা রাখি। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর একজন বন্ধু আছে দিদি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমার নাম দেবযানী সেনগুপ্ত, আমি নিউ টাউন থেকে বলছি। সুপ্রভাত দিদি। হ্যাঁ, সুপ্রভাত। আপনাদের অনেক সাধুবাদ, অনেক অনেক সাধুবাদ। 1 শতক পরে আপনারা নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে নিয়ে এসেছেন। আর এই অত্যন্ত সময়োপযোগী একটা প্রযোজনা আপনারা করছেন। আপনাদেরকে আমার অনেক অনেক অন্তরের ধন্যবাদ। নমস্কার দিদি, অনেক ধন্যবাদ। আপনি আমাদের প্রণাম নেবেন, ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। বলো সৌমিদি, কি ভালো লাগে বলো এই ফোনগুলো পেলে? নিশ্চয়ই। আমরা একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা সৌমিদির কণ্ঠে আর 2টি গান শুনতে পারবো। তবে আমরাও একদম আমাদের রক্তকরবী যে নাটক, যে বিষয়, তারও শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা শেষ মুহূর্তে যা দেখতে পাই যে নন্দিনী রঞ্জনের ভালোবাসা যক্ষপুরীতে তো সর্দারদের কাছে এক ভয়াবহ রূপ ধারণ করলো, কিন্তু শেষে যেটা আমরা দেখতে, আমি খুব ছোট্ট করে বলছি কারণ আমাদের হাতে আর সময় নেই, যে একটা সময় যে স্বৈরশাসনের প্রতীক রাজা, সেই রাজারও কিন্তু মনের পরিবর্তন ঘটলো নন্দিনীর স্পর্শে। যে নন্দিনী তো ভালোবাসার প্রতীক, যে প্রেমের প্রতীক। আগে তো নন্দিনীকে রাজা লোভ লালসার মধ্যে দিয়ে পেতে চেয়েছে, কিন্তু রাজা বুঝলো যে এই যে স্তূপীকৃত ধন সম্পদ, এগুলো জীবনে কিছুই না, যা হয় প্রেম ভালোবাসায়। তাই রাজা সেই যে জালের আড়ালে এতদিন ছিলেন, সেই জাল থেকে বেরিয়ে এলেন, মাটির পৃথিবীতে পা রাখলেন এবং নিজের এই যে সৃষ্টি, স্বৈর শাসনের দ্বারা যে সৃষ্টি তিনি সম্পদ তৈরি করেছিলেন, তা ধ্বংস করতে উদ্যোগী হলেন এবং তিনি ভালোবাসা এগিয়ে গেলেন এবং যক্ষপুরীতে আনন্দের হিল্লোল বয়ে গেল। আমরা সৌমিদি গানে চলে যাই। চলো, এইটা এই মানে রক্তকরবীরই গান এটি। কি যে সৃষ্টি কবির, মানে ধরো যে এই গান উনি স্বদেশ পর্যায়ে রেখেছেন, কিন্তু এটা রক্তকরবীর সাথে যায়, বিভিন্ন মুহূর্তের সাথে যায়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান।
দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো, দুর্বলের রক্ষা কর দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো, মুক্ত কর ভয় নিজের উপরে করিতে ভর না রেখো সংশয়, মুক্ত কর ভয় নিজের উপরে করিতে ভর না রেখো সংশয়, সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান, ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ, ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ, মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়, মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়, সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে না ম্রিয়মান, সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে না ম্রিয়মান, একদম মানে ভেঙে পড়লে হবে না, আবার উঠে দাঁড়াতে হবে। একদম। আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা আজ ছিলাম রক্তকরবী ও মানব সমাজ এই বিষয়ে। আমরা এই নাটক থেকে আমরা এটি শিখলাম যে কিভাবে যে খারাপ সময়কে অতিক্রম করে ভালো সময়ের দিকে এগিয়ে যেতে হয়, কিভাবে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে হয়। রবীন্দ্রনাথ আমাদের এই নাটকের মধ্যে দিয়ে এই বার্তায় দিলেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। সৌমিদির আরেকটি গান শুনতে শুনতে আমরা আজ অনুষ্ঠান শেষ করব। সৌমিদি, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ধন্যবাদ জানাবো না, কারণ তুমি আমাদের পরিবারের একজন। তোমাকে অনেক ভালোবাসা। আবার তোমার এরকম গান শুনবো সেই অপেক্ষায় রইলাম। আর আমারও প্রাণ ভরা শুভেচ্ছা, শুভকামনা। কেন আমাদের এই বছর শেষ হতে চললো, 2026 সকলের জন্য খুব ভালো হোক, শুভ হোক, আনন্দে কাটুক, শান্তিতে কাটুক। আর যা কিছু 2025-এ আমরা পাইনি, 2026-এ যেন আমরা সবটা পেতে পারি। এই সব ক্যামেরার এ প্রান্তে ও প্রান্তে সকলকে আমার প্রাণ ভরা শুভেচ্ছা, শুভকামনা। এটিও একটি নন্দিনী মানে রক্তকরবীরই একটি গান। আচ্ছা, আমরা গান শুনবো। তার আগে ধন্যবাদ জানাই এতক্ষণ যারা যন্ত্রানুষঙ্গে ছিলেন, ক্যামেরার উপরে ছিলেন, সকলকে ধন্যবাদ। দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌমিদের গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও মা, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও মা, বন্দী প্রাণ মন হোক দাও ভাঙো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও ভাঙো। শুকনো গাঙে আসো, জীবনের বন্যার উদ্যম কত, শুকনো গাঙে আসো, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভৈ, মা ভৈ, মা ভৈ, কন্যতনের ডাক,
করে